জীবনকে আল্লাহ তাআলার বন্দেগীর জন্য ওয়াকফ করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া কোনো হায়াত দেয়া হয় নাই। আল্লাহ তাআলার গোলামির ব্যতি রেখে আল্লাহ তাআলা কোনো সম্পদ কোনো মাল আমাদেরকে দেন নাই। যা দিয়েছেন তার হিসাব ইহাই হবে। তোমার যোগ্যতা, তোমার সময়, তোমাকে যা দিয়েছিলাম তা সব আমার বন্দেগীর পথে নিবেদন করছো কিনা। ছেলেকে বলছিলাম, এতক্ষণ পর্যন্ত টিভি দেখো কেন? ওই বাবা আব্বু খেলা চলে এসে হাবি যাবি। খেলার জন্য আল্লাহ কোনো হায়াত দেয় নাই তোমাকে। তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। জবাব দেওয়ার সময় তোমার বাপ থাকবে না, কারো বাপ থাকবে না, কোনো পয়গাম্বরও থাকবেন না। ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, ফাতেমা তুমি আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাও। মোহাম্মদ তোমার আব্বা বিচার যখন শুরু করবে তখন সেখানে থাকবে না। আল্লাহ জিজ্ঞাসাও করবে না তোমার বাপকে। কি কথা ঠিক আছে? আনকিজি নাফসিকি মিনান নার, ইউ সেভ ইউরসেলফ। নিজের কন্যাকে বলছে, তুমি পৃথিবীর যে কোনো জিনিস চাও, পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমি তোমার সামনে হাজির করতে চেষ্টা করব। মাকে বলে মেয়েকে, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে রেহাই দিতে পারবো না। আর কোনো কথা আছে? কিভাবে বলবো? যেখানে আদম আলাইহিস সালামের মতো পয়গম্বর বলতে থাকবে নফসি নফসি, আল্লাহ আমার কি হবে? ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আমার আম্মাকে ভুলে যাব। লাখো পয়গম্বরের আওয়াজ একটাই থাকবে, ইমাম বুখারীর হাদিস এটা। ওয়াকাল আদম সফিউল্লাহ নফসি, ওয়াকাল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি। সব পয়গম্বরের আওয়াজ শুধু নফসি থাকবে। আমার কি হবে? তাহলে ভয়ালতা কেমন হবে, বিভীষিকা কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাগ দেখার পরে ইব্রাহিমের মতো পয়গম্বর আল্লাহ যাকে খলিল ঘোষণা করেছে, চেহারার উপরে হাত দিয়ে থাকবে। ভাবতে পারেন? আল্লাহ তাআলা রেহাই করো। সেই প্রস্তুতি এখান থেকে নিতে হবে। জবাব তো যা করা হবে, প্রশ্ন সব বলে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র কি জানিয়ে দেওয়া হয় নাই? কথা বলেন না কেন? কয়টা প্রশ্ন? 5টা। রাসূলুল্লাহ বলেন 5টা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত লা তাজুলু কদমা ইবনে আদম, কোন বনি আদম কদম হিলতে পারবে না। হাদিস শুরু করছে এইভাবে, হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। হায়াতের জবাব আগে দাও। হায়াতের মুহূর্তের নাম হায়াত। প্রশ্ন আসলে 3টা, ব্যাখ্যা সহকারে 5টা বলছি। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হায়াতের উপরে 2টা প্রশ্ন। ও যে বললাম 5টার ভিতরে 3টা। যৌবনকালের জবাব আলাদা করে দাও। যৌবনকে কোন পথে ব্যয় করেছিল? যৌবন হচ্ছে হায়াতের বসন্তকাল। আমি এখন দাঁড়াতে পারছি না, হায়াতের বসন্তকাল চলে গেছে। হায়াতের এখন উইন্টার চলতেছে, ওটা আর ফিরে আসবে না। খুব ভালো করে বুঝেন। আমি আল্লাহর সামনে এই প্রশ্নের জবাব প্রত্যেককে দেওয়া হবে, নবীকেও দিতে হবে। আদম কি জন্য চিৎকার করে যে ওয়াকাল আদম সফিউল্লাহ নফসি, ও আল্লাহ আমি কি জবাব দেব? নবীদের কি প্রশ্ন উত্তর আছে না নাই? কথা বলেন না কেন? জানেন না হয়তো বা, অথবা জানলেও বলছেন না কেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার পয়গাম যদি না পৌঁছাও, মুহাম্মদ নবুয়তের দায়িত্ব পালন সম্পর্কে জবাব দিতে পারবে না। আল্লাহ ওহী করে দিয়েছে কোরআনে।
সোজা জিনিস মনে করছেন নাকি? ব্রিটিশের কোনো আদালত মনে করছেন নাকি? যে কোনো হয়তো কোনো লয়ার দাঁড়াবে, কোনো উকিল দাঁড়াবে? নো, আল্লাহ তাআলার সামনে কেউ কোনো উকিল নেই। প্রত্যেকের সাথে আল্লাহর ডাইরেক্ট আলোচনা হবে। প্রতি বান্দাকে ডাইরেক্ট ডাক দেওয়া হবে, বাপের নাম ধরে, আব্দুল করিম ইবনে ওমর, লাব্বাইক ইয়া আল্লাহ, হাজির হও। আল্লাহর কোনো সময় লাগবে না, সব সাক্ষী সামনে আছে। 1 নম্বর সাক্ষী কি? মামলা দেওয়ার জন্য। আন অমরিহি ফিমা আফনা বলার সাথে সাথেই তো তোমার আমল নামা সামনে আছে, তোমার সাথেই আছে। দেখো হায়াতে কোথায় ব্যয় করেছিল। মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা। যে কিতাব দেখে চিৎকার করে বলবে একই কিতাব, জিন্দেগি ঘুমের ভিতরে কথা বলছি সেটাও রেকর্ড হয়েছে। 80 বছরের দপ্তর কতটুকু উপরে উঠছে চিন্তা করো। আল্লাহ এত গুনাহ কি আমি করছি? বলে কি? মুখের উপরে মোহর করো, করেছো কিনা তোমার হাত পা জবাব দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর হাত কথা বলবে, তুই বন্ধ কর তোর জবান। আল্লাহ বলছে আজ কথা বলার দিন নয়। কথা বলতে পারতি না, পয়গম্বর পর্যন্ত কথা বলতে পারবে না। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন, আজ কথা বলার দিন নয়, কথা আজকে বন্ধ। হাত পা কথা বলবে, যারা কথা বলে নাই আজকে তারাই কথা বলবে। তোমার আমল নামা তোমার কথা বলবে, তোমার হাত পা কথা বলবে করছিলে কিনা। এখন তো বুঝতে সহজ, ক্লিক করে দিলে ভিডিও কল, ক্লিক করলে কি করছিলে, কোন অবস্থায় করছিলে সেটাও দেখবা। এগুলো 1400 বছর আগে বুঝে নাই। 1400 বছরের সভ্যতা বিবর্তনে কোরআন শরীফ বুঝা এত সহজ হয়ে গেছে, ঠিক কিনা? একেবারে কোনো অজুহাত কি চলবে সেখানে? কোনো অজুহাত কি অজুহাত করবে? পয়গম্বর পাঠিয়েছি, নবী খুন করছো, আবার পয়গম্বর পাঠিয়েছি। একটা দুটা নয়, শত শত কিতাব সহিফা পাঠিয়েছি। দায়ীদেরকে কতল করছো জমিনের উপরে, তারপরেও আমি দায়ী পাঠিয়েছি। বাপেরে কি দোষ দিবা? মাস্টার একটারে ফিরাইছো আর একটারে বাইর করছো, তারপরেও মাস্টার দেখছে তোমার লেখাপড়ার জন্য। তোমার কি কোনো জবাব আছে? খুব ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথম সাক্ষী আমার আমল নামা, আমি বলে দিব কি করলাম। হাত পা বলছে আমার বিরুদ্ধে, আমার অবস্থাটা কি হবে, আমার রেহাই কি করে হবে? এরপরে কথা বলার বাকি আছে জমিন। যা করছো তো সব পৃথিবীর উপরে করছো। যারা হত্যা করছো কোনো না কোনো পৃথিবীর আরেকটা জিনিস নিয়ে ছুরি বললাম কিছু ব্যবহার করছো। আল্লাহ বলবে সবাই কথা বলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন কথা বল। সুবহানাল্লাহ। কে কি করেছিল কথা বল। রেহাই কি? রেহাইয়ের কোনো পথ নেই। এখন বলেন আপনি, আমাকে সেভ করার জন্য আর কি আছে আমার? যেখানে আমার অঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়াইছে, আমার চোখ কি দেখেছিল, চোখ কথা বলতে শুরু করছে। পেটের ভিতরে কোন হারাম ঢুকেছিলি, আজ তোমার পেট, তোমার জিহ্বা কি কথা সত্য কতটুকু মিথ্যা কথা বলছো, জিহ্বা কথা বলবে। সেগুলোকে বলবে তোমরাও কি আমার বিরুদ্ধে বলছো? তোমরা কয়ে হ্যাঁ, আমাদেরকে তো আল্লাহ কথা বলার তখন এজাজত দেয় নাই। তুমি নামক আমি, এগুলো তো সব আমার জিনিস, আমার হাত, আমার চোখ, আমার কান। আমি কে জিজ্ঞাসা করা হচ্ছে? আমি কে? আমি ভাইদেরকে, বোনদেরকে সবাইকে বলতে চাই, হায়াতের অপচয় করবেন না। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো হায়াত। ওয়াল আসর ইন্নাল ইনসান, আসর মানে টাইম। টাইম, সময় কি ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তার কসম করছে, ধ্বংস হয়েছ, বরবাদ হয়েছ সময়ের কারণে, কল্যাণ পাইবা তাও সময়ের ব্যবহারের কারণে।
পাশফেল যা করেছে সব তো সময়ের কারণে। ওই সময়ের কি করে অপচয় করো? কোন আর্জেন্টিনার খেলা দেখার জন্য তোমার রাতের পর রাত যায়, এক আয়াত কোরআন শরীফ পড়ার তোমার সময় নেই। তোমার জবাব কি মিয়া? আমি আমাকেও বলি সেম। এরপর প্রশ্ন কি? মালের উপরে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মালের উপরে দুই প্রশ্ন। কোন পথে সম্পদ অর্জন করেছো, প্রত্যেকটা খাত বর্ণনা করো। কোন পথে ব্যয় করেছিলে, এক এক দানার হিসাব দাও। সুবহানাল্লাহ। তো প্রশ্ন এখন দুইটার হায়াতের মধ্যে দুই, মালের ভিতরে দুই, কয় হয়ে গেল দুই আর একটা। ওমা আমেলা মা যা আলেম, কতটুকু আমল করেছিলি, তোর কাছে যতটুকু এলেম তোর কান তোর চোখ পৌঁছে দিয়েছিল, আজকে পৌঁছে দেয়া হয়েছে। কথা বলা নয়, কথা বলার জন্য আমাকে অভিযুক্ত করা হবে, শোনার জন্য তোমার কান তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আমি তো মনে করি যারা সমজদার তাদের জিহ্বা বন্ধ হয়ে গেছে, তাদের কথা বলার আর কোনো ইচ্ছা নাই, তারা বলে নাই। আল্লামা সুয়ুতির মতো মানুষ 1000 কিতাব লিখছে 40 বছরের ভিতর, 41 বছর পর থেকে আল্লামা সুয়ুতির কেউ দেখে নাই, মানুষের সামনে আর আসেন নাই। হায়াতের বাকি 63-65 বছর এন্তেকাল, এই বয়স শুধুমাত্র নিরুদ্দেশের অবস্থায় ছিলেন। যে আলেম সম্পর্কে মাওলানা মওদুদী বলেন, উম্মত আল্লামা সৈয়দীর উপর অহংকার করতে পারে, তাকে আল্লাহ তাআলা এই জাতের উলুম বকশিশ করছে। এই জাতের মানুষেরা পর্যন্ত দিশাহারা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মরণের আগে সমঝ দাও, মৃত্যুর আগে বুঝাইতে হবে। আমি জেনারেল কথা আজকে বলতে চাচ্ছি না, যেহেতু একটা বিষয়ের উপরে কথা হচ্ছে, এখানে শিক্ষা শিবির চলে। আমাদের মান উন্নয়নের ক্ষেত্রে ওই পর্যায়ে পৌঁছাও, অন্তত যেন নিজেকে শপথবদ্ধ হতে পারো। আল্লাহ যারা এখানে বসছে সকলকে তোমার দিনের উপরে কসম করে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এটাই শপথ করা। আল্লাহ, আমি কসম করলাম যে আমি এই দিনের উপরে আমার মৃত্যু হবে, আমি আমার জীবন মরণকে আল্লাহ তোমার দিনের পথের জন্য ওয়াকফ করলাম। এই হলো রোকন। এটা হলো যে ওই কথা, যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে ওহী করে দিছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনগণ, তোমাদের জান তোমাদের মাল, এগুলোই প্রশ্নের ভিতরে আছে। এগুলোই আমি জান্নাতের বিনিময়ে, জান্নাত মানে আমার সন্তুষ্টি, জান্নাত মানে নহর টহর এগুলো নয়, মূল আসলে কি আল্লাহর সন্তুষ্টি। বেতু জান্নাত দোজক আস্তায়ে জাফেজা। মোল্লা রুমে কয়, ও আল্লাহ, যে জান্নাতের ভিতরে তুমি নাই এটা তো দুজক। বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, যে আগুনের ভিতরে তোমারে পাবো সেটাই তো জান্নাত। জান্নাতের অন্য কিছু বুঝবে না। দাবাত দিছে এখানে, কায়েস ভাই নেই, কোনো খবরও নেই, কিছু নেই। এই ঘরে আসার মান এটা কি? ঘরের মালিকের তো কোনো দেখাশোনা নেই। এখানে মেহমান আসার কি কোনো মর্যাদা কিছু আছে নাকি? সেখানেও এলেম লাগবে। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পড়ো, তোমাদের কি আর কিছু প্রয়োজন আছে? কয় ও আল্লাহ, কি প্রয়োজন? যা আছে তার চাইতে অনেক বেশি। আলেমরা বলবে আছে। আল্লাহ, তোমার দিদার তো এখনো দাও নাই, মুঝে দেখা দাও। সবকিছুর জন্য কি লাগে? এলেম লাগে। তো আল্লাহ তাআলা তার দিদার দেবেন। পূর্ণিমার চন্দ্র যেরকম আল্লাহ এইভাবে উদয় হবে, স্নিগ্ধ, সবকিছুকে আলোকিত করে দেবে। আল্লাহ তুমি কথা বল, আল্লাহ প্রথমেই সালাম দেবে জান্নাতীদেরকে, সালামুন আলাইকুম।
আল্লাহ তোমার কণ্ঠে কথা শুনতে চাই। আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে। ওখানে স্টেজ থাকবে, প্রথম তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালামের জবুর। মানে তোমরা যেরকম প্রোগ্রামের আগে দিয়ে কোরআন তেলাওয়াত করো, কেউ বলছে যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার পরে 2 লক্ষ বছরের মতো বেহুশ থাকবে, সাগরের মাছ পর্যন্ত বরদাস্ত করতে পারে না তার কণ্ঠের আওয়াজ, এরকম পাখি বসে যায়। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কেউ কেউ বলছেন যে দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন পড়বেন, মুহাম্মদের কোরআনই পড়বেন। বাস কোরআন শরীফ শোনাবে এই 3 জনে, দাউদ, মুহাম্মদ, আল্লাহ স্বয়ং। সেই রোমাঞ্চকর অবস্থা কি হবে সেটা সেখান ছাড়া তো মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। জান্নাতের কেমন দেখলেন হুজুর? জান্নাতের 35 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে আল্লাহ কি দেখাইলো? দুনিয়ার হায়াতে কয় বছর ছিল? 35 বছর মেরাজে। কথা কি বুঝো নাকি? কি যে বুঝে, কয় বছর ছিল? 35 বছর। ওখানে তো কোনো সময় নেই। কেন সময় নেই? বিজ্ঞানীরা বলছে তুমি যদি পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে যাও, এ লং টাইম ইজ ওয়ান প্ল্যানেট, নো টাইম ইজ অ্যানাদার প্ল্যানেট। আইনস্টাইন বলছে। আইনস্টাইন 1500 বছর আগে মেরাজের কোরআন শরীফ তার বিজ্ঞানের আইন দিয়ে প্রমাণ করে দিল। মোহাম্মদ যে 7টায় যদি রওনা হয়ে যায় তাহলে আর সময় 0, তো ওখানে 36 বছর 1 লাখ বছরও যদি থাকে, আবার যদি আসে, যদি একই গতিতে আসে, এবং আইনস্টাইন বলছে যদি সেই গতি আলোর গতি হয়, মোহাম্মদ কোন গতিতে গেছে? বারকুন। বারকুন মানে কি? আলোর গতি। বারক মানে বিদ্যুৎ। 1500 বছর পরে আইনস্টাইন মেরাজের জবাব দিচ্ছে। তুমি বুঝতে পারো? প্রশ্ন তো কি, কিভাবে গেল? কিভাবে গেল যে তুই শুনো না কোন গতিতে গেছে, কিভাবে গেছে? এত ব্ল্যাক হোল আছে ওখানে, এক একটা ব্ল্যাক হোল কি ভয়ঙ্কর! 40,000 কোটি তারা একটার পর একটা গিলে ফেলে, এক একটা সূর্যের চাইতেও বড়। 13 লক্ষ গুণ তো সূর্য, 13 লক্ষ গুণ সূর্য চাইতে বড়কে এইভাবে গিলে ফেলে ব্ল্যাক হোল, ডেঞ্জারাস জোন। এরকম লাখ লাখ ব্ল্যাক হোল মহাকাশে আছে, এর কাছেও তো কেউ যেতে পারে না। মোহাম্মদ এগুলো অতিক্রম করলো কেন? আল্লাহ নিতেল তো এই জন্য সুবহানাল্লাযী আসরা, যিনি নিয়ে গেছেন তিনি সব অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র। সেটা তো আছেই, তারপরে তিনি সেভাবে নিতে পারতেন। তিনি স্বাভাবিকভাবে বুঝার জন্য নিছেন। উনি বাহন ছাড়া নিতে পারতেন, বাহন দিয়ে নিয়েছে। এটা একটা অনার, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছে, বোরাক এসেছে, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে যাচ্ছেন। এগুলো কিছু ছাড়া কোন শব্দ মোহাম্মদের নিয়ে আসো বললো পারত? আর তোমাদেরকে সেটা প্রমাণও করে দিচ্ছে। কিভাবে গেলেন এত দূরত্ব? হুজুর বলছেন যে তার গতিবেগ সম্পর্কে আমি কি বলবো? সে তো এক কদম দিচ্ছে যেন এক দৃষ্টিপথ, মানে ওই যে যেখানে গিয়ে দিগন্ত শেষ হয়ে গিয়েছে ওটা যেন তার এক লাফে যাচ্ছে। সে কি গতিবেগ সেটা তো বর্ণনা দেওয়া সম্ভব নয়। তারপরে জিব্রাইল বলছে তুমি ধীর গতিতে চলো, তোমার উপরে মোহাম্মদ রয়েছে। সুবহানাল্লাহ। এটা ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সৃষ্টির শেষ সীমা অতিক্রম করবে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল এর উপরে যেতে পারবে না। মুহাম্মদের মেরাজ এর পরেও আছে। বালাগাল উলা, মুহাম্মদের কামালিয়ত সৃষ্টিকে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে কিনা? তুমি বালাগাল উলারে কয় শিরিক আছে, তুমি শিরিক বুঝো কিনা? তোমার কাছে কোনো এলেম আছে বলে আমার তো সন্দেহ হচ্ছে। আর মোহাম্মদ সম্পর্কে যে কত কম জ্ঞান উম্মতের। 2টা জিনিসের কি করে উম্মত বলে রইল? সবচেয়ে বড় জিনিস হলো কোরআন, তারপরে মোহাম্মদ। 2টাই কোরআন। মোহাম্মদও কি? ইয়ামশি ফিল আরদ। মোহাম্মদ হচ্ছে ওই কোরআন যে কোরআন জমিনের উপরে বিচরণ করছে। সুবহানাল্লাহ। এই হলো কিতাব, এই হলো মোহাম্মদ।
এই হলো কিতাব, এই হলো মোহাম্মদ, দুইটাই কোরআন। মোহাম্মদের জীবন কি? কানা খলকুহুল কোরআন। কোরআন কি পড়ো নাই? মায়েশা বলছে কোরআনই মোহাম্মদের জীবন। কোরআন বলছে ইয়েস এটা করো, কোরআন বলছে নো, মোহাম্মদের জীবনে সেটা নাই। সাল্লাল্লাহু, বুঝো না, এই মোহাম্মদের বোঝা সম্ভব নয়। সৃষ্টি মোহাম্মদের, আমার কাছে মোহাম্মদের কোনো বাউন্ডারি নেই। মোহাম্মদ বিয়ন্ডলেস, বাউন্ডলেস। এটা তো আল্লাহ হয়, এটা আছে, তবে এটা আল্লাহর কাছে জানা আছে মোহাম্মদের সীমা। সৃষ্টির কাছে মোহাম্মদের কোনো সীমা জানা নেই। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলে কিভাবে বললেন আপনি? দলিল ছাড়া কোনো কথা তো নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে কি? আল্লাহ কতটুকুর জন্য রব? রব্বুল, মোহাম্মদ রাহমাতুল লিল। আল্লাহ যতটুকু মখলুকের জন্য রব, মোহাম্মদ অতটুকু জমিনের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর। তুমি বুঝো গো এখন আল্লাহ তাআলার মখলুকাতের কোনো সীমা কারো কাছে জানা আছে? মোহাম্মদের নবুয়তের সীমা তুমি কি খুঁজে পাবে? সমগ্র সৃষ্টি জগৎ মোহাম্মদকে চিনে, মোহাম্মদের প্রতি দরুদ পড়ে, সল্লু করে। এদের সীমা পরিসীমা কে বলবে? মোহাম্মদ কি বিস্ময়! শুধু একটা বইয়ের ভিতরে তুমি দেখবে মানবতার শ্রেষ্ঠ সৌগাত। কোরআন কি বিস্ময়, মোহাম্মদ কি বিস্ময়! বিস্ময়ের বিস্ময়, মিরাকল অব দ্য মিরাকলস, ওয়ান্ডার অব দি ওয়ান্ডার। লেখাপড়া ছাড়া কোনো পথ নাই। আন্দোলনের কর্মী বলো, যে জান্নাতে যেতেছ, সব কিছুর জন্য এলেম লাগবে। কবরের প্রশ্নের জবাব কিন্তু এলেম না থাকলে জবাব দিবে কি? কি বলবে? হ্যাঁ লা আদরি, ওই উনি বলল লা আদরি দিব কথা বলল। না জানলে কি কয়? আমি জানি না, আমি জানি না করলে কি রেহাই আছে নাকি? তো যারা জবাব দিয়ে তাদের কি বললো, তোমরা কেমনে জানলে? কারাতা কিতাব আল্লাহ, কারাতা কিতাব আল্লাহ। আমরা কি পড়েছি? তুমি কি পড়ো মিয়া? তুমি হয়তো কি বলে, কি বলে 40 দিন পর্যন্ত যায়, আরো 4 মাস থাকে। ফজাইলের কিতাব পড়ো। এগুলো কে নাজেল করছে? তুমি কি পড়ো, হে কি পড়ো? এক একজন এক এক কথা। হয়তো বুখারী শরীফ পড়ি। বুখারী শরীফ কে নাজেল করলো? আল্লাহ কি নাজেল করছে? তো এটা তো তোমার কোনো দেখা নাই। হাজার হাজার বুখারী তিরমিজি যা আছে সমস্ত হাদিসের দরিয়া জমা করলে কোরআন শরীফের এক আয়াতের উলুম আছে না? আরো জোরে বলো, আরেকবার ইমান আনো গই। মসনবীরে কোরআন শরীফ কর, ফার্সি ভাষায় কোরআন কর। আমি বললাম তো আল্লাহর কসম তোর ইমান নাই। যদি তুই আলেম হস, তোকে আরেকবার ইমান আনতে হবে। কুতুবির উপরে তোর ইমান আসে নাই, তুই আল্লাহর কিতাব বুঝস নাই। তুই কি করে বললি যে ওটা কোরআন? তো ওই কিতাব, যে কিতাবকে অনুবাদ করার কারো কোনো সাধ্য নাই। আনট্রান্সলেটেবল বুক, পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবের কোনো ভাষায় কোনো অনুবাদ নাই। সুবহানাল্লাহ। অনুবাদ যা করছে এগুলো কোরআনের অনুবাদ নয়, এগুলো তুমি বুঝছো। এটা মওলানা মওদুদী সাহেবের অনুবাদ কোরআনের, এটা আব্দুল করিমের, ঠিক কিনা? তো কোরআন শরীফের অনুবাদ কেমনে করবে? কোরআন শরীফের যে আল্লাহ, কোরআন শরীফের ভাষা এটা কার? পুরা। তো কোনো অনুবাদ করতে হলে ভাষার, তার বক্তব্য কিরকম, তার থট কিরকম, সব কিছু ভাব, তার কথা বলার অলঙ্কার কিরকম, সব শুদ্ধ না করলে কি এটা অনুবাদ হবে? আল্লামা সৈয়দের জিজ্ঞাসা করল, তফসির করতে পারবা? তুমি যা বুঝছো সেটা বুঝাইছো আর কি। ট্রান্সলেশন করতে হলে হুবহু করতে হবে। কোরআন শরীফ অনুবাদ সম্পর্কে বলছে আল্লামা সুয়ুতি বলছে, ওহুদের পাহাড় বহন করতে বলো, আমি চেষ্টা করব। আল্লাহর কোরআনের একটা আয়াতের তর্জমা করতে বলো, এটা ওহুদ পাহাড় বহন করার চাইতেও ভয়ঙ্কর। সেই কিতাবটা ঘুমাচ্ছে, খোলার সময় নেই, পড়ার সময় নেই। তো আমি বললাম তোমার খাওয়ার সময় আসেনি, টয়লেটে যাওয়ার সময় আসেনি, যত ব্যস্তই থাকো, আছে কি না? তুমি যে বলতেছো কোরআন শরীফ দেখার সময় নেই, এই কথা বললে কি তোমার রেহাই হবে? তোমার কি হবে তুমি চিন্তা করো। যার চিন্তা তারে করতে হবে। আমার বাবার চিন্তা দিয়ে আমার কোনো রেহাই হবে না।
লা ওয়াজিরাতুন উজরা উখরা। আল্লাহ বলছে ছেলের অপরাধের জন্য পিতাকে, পিতার অপরাধের জন্য ছেলেকে দণ্ড দেওয়া হবে না। এবং তোমরা কারো আমলের জন্য কারো আমল, কারো পাপের জন্য কারো পাপ, কোনো কিছুই কারোর জন্য বিনিময় হবে না। সব দায় দায়িত্ব তো আমার সাথে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা জানমালকে যে কিনে নিল, কিসের জন্য কিনল? কিনা মানে কি? জমিন কিনা যে আপনারা কি বুঝেন? জমিন তো এটা বাড়ি, এটা আগেও এখানে ছিল। কায়ের সাহেব কি কিনলো? এর আগে একজন মালিক ছিল। এটার ভোগ দখল ছিল যে ওই ব্যক্তির, ভোগ দখল, এটাকে ভোগ করার সত্তা। এখন এটা হস্তান্তর হয়েছে, কিন্তু বাড়ি আগের জায়গাতেই আছে। আমার জানমাল আগেও আমার কাছে ছিল, আল্লাহ কিনলো কি? আল্লাহকে নিয়ে গেছে কিছু? তার মানে কি বললো ওইটার থেকে বুঝো, আমার এই জিন্দেগির ভোগ দখল সত্য, একে ব্যবহার করা, এখন মালিকানা আমার থেকে আল্লাহর উপর হস্তান্তর হইলো, ঠিক কিনা? আর হস্তান্তরের সময় দুটা জিনিস হয়, তোমাকে বাড়ি দিল, হস্তান্তর করলো, তুমি তাকে এই বিনিময়ে এত মিলিয়ন দিলা, আল্লাহ কয় তোদেরকে জান্নাত দিব, এর কোনো দাম দিতে পারতি না, তোর জানমাল এটা আমি নিলাম, এটা আমার, তবু তোর থেকে আমি নিলাম, তোর কাছে আবার রেখে দিলাম। তুমি হইলা বর্গা জমির চাষা। বর্গা জমি বুঝে? জমি আমারই ছিল, ওরই ছিল মনে করো, তুমি কিনছো, ওই তুই আগের থেকে ছিল, জমিনও তোর, তোর কাছে রইল, তবে আমার জমিনের উপরে আলুর চাষ করবি। আগে আখের চাষ করতো, এখন কি তার ইচ্ছাই কি জমিনের উপর চাষ চলবে না মালিকের? এই হলো যে সত্য, এই হলো যে ভোগ দখলের বুঝো। এটাই আমার জিন্দিগির এক লহমা আল্লাহ তাআলা রাখেন নাই, সম্পূর্ণ জীবন, জীবনের সবকিছুকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। এই শব্দ বলছে, খরিদ করতে হলে একটা বিনিময় লাগে। তো কাগজপত্র তোমরা তো নিজেরা জানো, এই খতিয়ানের এই দাগ নির্দিষ্ট, এত নম্বর খতিয়ান, এই দাগের এই এতটুকু জমিন পরিমাণ, এগুলো আছে কিনা? এবং দেওয়ার পর বলে যে এটা অমুকের আব্দুল করিমকে, তাকে হস্তান্তর করা হলো, এই জায়গা জমিনের উপরে আমার আর আমার আওলাদেরও আর কোনো দাবি দাবা নাই, রহিল না, নাই রহিল না। যদি দায় করি, করে, করায়, দাবি আমি করি, অথবা ছেলেটাকে জানা না আর বাপে তো বিক্রি করে নাই, দাবি করি, করে, করাই, সর্ব আদালতে তাহা অগ্রাহ্য হয়ে এই কবলা বলবৎ থাকবে। এটা কবলায় লেখা থাকে। তো এটা কি করলো? তুমি আল্লাহর সাথে এই কবলায়, আমি তো এটাই করছি, তুমিও করছো। এটা যদি ভিন্ন করে, জমিন বিক্রি করছে, আবার গোপনে আরেকজনের কাছেও বেচা দেয়, এগুলোর কি কয়? আর এলাকায় বলে যে সিটিং, জালিয়াতি, সিটিং ভালো বুঝতে পারো, জালিয়াতি রাখো, এই হলো সিটার। এর বিরুদ্ধে আল্লাহর আদালতে সিটিং এর মামলা হবে। হায়াতের কোথায় লাগাইছিলি? কোন সিটার? তুই না এই হায়াত আমার কাছে বিক্রি করছিলি জান্নাতের বিনিময়ে, আবার এই ব্লিজের কাছেও গোপনে বিক্রি করলি গিলতে। এখন কি আল্লাহর সাথে কি আমাদের এই মামলা কি আমরা কি সিটার হব না বিশ্বস্ত হব? তাহলে হায়াতের উপরে দখল ছেড়ে দিতে হবে। রোকন তারাই, তারা ঘোষণা দিয়েছে, করছে কতটুকু আমরা জানি না, তাদের ভিতরে সিটার আছে। রোকন হয়েছে আবার টোকনও হয়ে যায়, আছে না এরকম? আগে দিয়েছিল কিছুদিন, তারপরে গোপনে আবার দেখা যায় যে অন্য জমিনের উপরে আবার জোর করে দখল করতে হচ্ছে, আরেকজনের বিক্রি দেয়, ছেলে মেয়ের নামে আবার বায়না, মিথ্যা কবলা করে, কত কিছু আছে। একই জিনিস, সিটিং এর মামলা হবে, খোদার কসম খেয়ে বলছি। তো আল্লাহ তাআলা বললেন, আমার এই মাল দিয়ে এখন থেকে আগে যা করছো করছো, আমার কাছে যেদিন থেকে বিক্রি রইল সেদিন থেকে তুমি মুমেন, না হলে তোমার জানমাল আমি নেব না। আমরা কি জানমাল আল্লাহরে দিয়ে কি ঠকে গেছি? এর চাইতে বেশি জিনিসের দাম দিই, কারণ আমি বিক্রি না করলেও জানমাল এটা শেষ হয়ে যাবে। আল্লামা রাজি বলে সূরা আসর বুঝলাম যে বড় বিক্রেতার কাছ থেকে
সে বাজারে গিয়ে চিৎকার করে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার যদি তোমরা বরফ কিনে আমার উপর রহম করো, আমার পুঁজি চলে যাচ্ছে। না কিনলে বরফ কি হয়ে যাচ্ছে? তুমি তো বরফের ব্যবসায়ী মিয়া, তোমার হায়াত তুমি আল্লাহর পথে না করলে হায়াত বরবাদ হয়ে যাবে। তো বললাম যে আল্লামা রাজি বলছে, কত বড় মুফাসসির, আমি বরফ বিক্রেতার থেকে সূরা আসর বুঝলাম। আল্লাহ কয় যে হায়াতের ঠিক ব্যবহার করছে না তার হায়াত খতম হয়ে যাচ্ছে, তার পুঁজি খতম হয়ে যাচ্ছে। কথা কি বুঝো? এরপরে বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোনো কমা টমা এখানে নাই, কোনো ফুল স্টপ নাই, কথা শেষ হয়নি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা এই জানমাল দিয়ে কি করবে? কোরআনের আয়াত বলো। ইউকাতিলুনা, ইউজাহিদুনাও বলে নাই, কি বলছে? স্পষ্ট করার জন্য কথা বলতেছি, এটাও জেহাদ। সময় দিছ, এটাও জেহাদ। দিন কায়েম করার জন্য এই পর্যন্ত চূড়ান্ত জেহাদের নাম হলো কেতাল, যেখানে খুনের প্রশ্ন আছে, জীবন দেওয়ার প্রশ্ন আছে, সেটার নাম কি? জেহাদ নয়, কি? কিতাল। ইরানের সাথে আমেরিকা যা চলছে, এখানে কি জেহাদ চলে না কেতাল চলে? এখানে হত্যা চলে, যে কোনো উপায়ে, বোমা হোক, এটা হোক, এটা হোক। তো কি বললেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো মরো। মারামারি নো, মরা নো, মারামারি নয়, মরামরি। কি তর্জমা করো? মারামারি কি কি বলছে? খুন করবি, দিনের বিরুদ্ধে যারা আসবে তোরেও খুন করা হবে। তো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন যদি হও, আমি সব কিতাবে এটা বলছি, তোমাদেরকে নয়, ইনজিল, তৌরাত, জবুরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি যালিকা হুয়াল ফাউজুল আযীম। তোমরা যারা এই জিহাদে নিজেদের জীবন কোরবান করবে, তার মানে তারা তো যা ছিল সেটাকে পরিপূর্ণ করে দিলা। যেদিন তুমি তোমার জীবন শেষ হয়ে গেল, সেদিন আল্লাহর সাথে তার কবলা কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বুঝে নিয়ে নিছে তোমার থেকে, সাথে সাথে তোমার জান্নাত। বলে আমাকে জান্নাত তো তোমার কাছে করে জানমাল রয়ে গেছে, কি জন্য দিবে? জানমাল যেদিন বুঝে নেবে, সেদিন তোমার ফল এই মৌতের বিছানা থেকে শুরু হবে জান্নাত। সুবহানাল্লাহ। জীবন আর নাই, এখন থেকে শুরু হলো, কারণ এখন আল্লাহ তাআলা তোমার জান বুঝে নিয়েছে। কোরআন শরীফের আয়াত এটা বুঝো, এটা হিজরতের আগে নাজেল হয়েছে। রাসূলুল্লাহ তখন পাহাড়ের গুহার ভিতর, দ্বাদশ নবুয়তের বছর। 3 দিন জমরাত করার পরে ওই আকাবা থেকে, যেখান থেকে তোমরা বড় শয়তানকে কঙ্কর মারো, ওই পাহাড় থেকে হাজিরা চলে গিয়েছে মদিনার যারা গোপন ইসলাম কবুল করতে আসছে আনসাররা, তারা হুজুরের সাথে গোপনে দেখা করতে জন্য ওটা টাইম নির্দিষ্ট হয়েছে। তারাও 3 দিন জমরাত করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় হজ এখনো চলতেছে। রাত গভীর তখন। আমি আমার বইতে লিখেছি নিশীথ রাতের বায়াত। একবার পড়ি দেখিও কি হয়েছিল সে বায়াতে। কয়জন ছিল? ৭৬ জন, এর ভিতরে 2 জন নারীও ছিল। সুবহানাল্লাহ। সেই কঠিন সময়ের ভিতরে তোমরা নারীদেরকে প্রোগ্রামে রাখো না, বসতে পারে না, ওখানে সেখানে কি করো। এখন তো পার্লামেন্টেও জায়গা দিতে বাধ্য হয়েছে। তোমাদের সে মজলিস সুরে আসতে পারতো না এক সময়। কুলাউদ্দিন সাহেব প্রস্তাব রাখলেন, আমি শক্ত ভাষায় ফাইট করেছিলাম, কিন্তু বেশিরভাগে তো রাজি হয়নি। আমার তাহের ভাই তারা চিটাঙের, তারা রাজি কয় মফিজ ভাই তো বেশি বিপ্লবী হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম, আপনারা মহিলাদেরকে জমাত ইসলামের মজলিস সুরে আসতে দিচ্ছেন না কেন? কি হয়েছে?
তারা কি রসুলের কাছে এরকম এরকম বোরকা পরিও কি মেয়েরা কথা বলছে? শুধুমাত্র জিলবাব, বুকের উপরে কি আছে কথা বলো না কেন? চাদর, কোরআনের আয়াত, মাথা ডাকবে আর বুকের উপরে চাদর টানি দিবে, এই তো পর্দা। তুমি এটা কোত্থেকে বানাই জমিয়া? চেহারা কোনো পর্দার অন্তর্ভুক্ত নয়। কোরআন শরীফের আয়াত, ইল্লা মা জাহারা মিনহা, যা কিছু সহজে প্রকাশিত হয় উহা পর্দার অন্তর্ভুক্ত নয়। রসুল্লাহ 3টা অঙ্গ দেখাই বললেন, হা কাজা ও হা কাজা ও হা কাজা। চেহারা, হাতের টাকনু, কবজি, পায়ের টাকনু, এই 3টা অঙ্গ ছাড়া মহিলাদের তামাম অঙ্গ ঢাকো ওই চাদর দিয়ে। হযরত ওমর খুতবার সময় এক নারী দাঁড়ালো। ওমর বললেন, 500 দিরহামের উপরে মোহর হইতে পারবে না মসজিদে নববীতে। মহিলারাও তো সেখানে হাজার হাজার মহিলা, শত শত মহিলা। রাসূল ইন্তেকালের বহু বছর পর না, ওমরের যুগ। হুজুর তো এইভাবে নির্দিষ্ট করে যান নাই, মোহর হতে এও কম বলেন নাই। তো মহিলা দাঁড়ালো। আমি এটা জামাতের কেন্দ্রীয় সুরে বলছি। গোলাম আজম সাহেব যখন নারীদের কেন আনতেছে না, পক্ষে বিপক্ষে আমাদের ভিতরে আলোচনা হচ্ছে। সবচেয়ে দালিলিক মনে হয় আলোচনা আমি বলছিলাম, কিন্তু গ্রহণ করা যেতে পারি নাই। আমি এটাই বলছিলাম, যখন আপনাদেরকে বলছি। একটা নারী দাঁড়িয়ে বলল, আমার সামায়েতু ইয়া ওমর, শুনোস নাই আল্লাহ কি বলছে কোরআনে? ওমরকে বলে যে গণতন্ত্র বুঝো? আমার সামায়েতু ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া ওমর। ওমর থমকে দাঁড়ালো। কোরআন শরীফের আয়াত বলতেছে, এই মেয়ে, আতাইতুম ইহদাহুন্না কানতারা, সূরা নিসা 20 আয়াত। আল্লাহ বলছে, তোমরা যদি মোহরের জন্য নারীদেরকে সোনা চাঁদের ভিতরে ডুবাই দাও, এর একটা কণাও নিতে পারবে না। পরবর্তী সময় বিয়ে যদি ভেঙেও যায়, মোহর আদায় করতে হবে। কতটুকু? সোনা চাঁদের ভিতরে কি দেওয়া? ডুবাই দাও। যদি দাও, তোমাদের কথা সেরকম হয়, তাহলে কি মোহরের উপরের কোনো সীমা আছে? জোরে বলো। তো তুমি সীমা কি করে দিলা যে 500 দিরহামের উপর মোহর হতে পারবে না? মহিলার প্রশ্ন শুনছ, আমার সামায়েতু ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া ওমর। ওমর শুনোস নাই কোরআন শরীফে আল্লাহ কি বলছে? ওমর বসে গেছে খুতবা বন্ধ করে। কি বলল? ইমরাতান আসাবাত ওয়া আমিরুন আখতা। এই মহিলা সঠিক বলছে, আমি ওমর ভুল করি, তোমাদের আমির ভুল করেছে, আমি উড্র করে দিলাম। কিয়ামত পর্যন্ত আর মোহরের উপরে কোনো কথা বলার আর কেউ আছে? কোরআন শরীফের আয়াতে কি কথা বলবে? এই মহিলাকে যদি মসজিদে নববীতে না থাকতো, সেও যদি তোমরা যেরকম ভাবে নামাজ পড়তো, সেও যদি এইভাবে নামাজ পড়তো না থাকতো ওখানে, তাহলে কি হযরত ওমরের প্রতিবাদ করার কেউ ছিল? আর বিষয়টা কার সাথে রিলেটেড? জোরে কথা বলো না কেন? নাকি জিমর? কির জিমানি ডিমানি? খবরদার, জিমানি ডিমানি হারাম। প্রোগ্রামের ভিতরে কিসের জিমানি? কথা বুঝে নাও। তো আমরা তো বলতে পারি নাই। এখন তো জামাত ইসলামের মেয়েরা রাজপথে মিছিল করছে। আমি কিতাবে লিখেছিলাম যে থাকা দরকার। কোন দিন সেদিন কবে আসবে আমার লেখার ভিতরে ছিল, যেদিন আমাদের নারীরা ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানবো না। বলতেছে কিনা? এবারে নির্বাচনে দেখছো কোন বাম টামরা আছে পার্লামেন্টে? দেখছো? বললো যে মমতাজের মেয়েরও তো জবাব দিতে পারতেছে না পার্লামেন্ট। কি নাম? মারদিয়া মমতাজ। আল্লাহ তাআলা হায়াত দারাজ কর। অহংকার আমাদের জন্য, অহংকার মাতা পিতার জন্য, গোটা উম্মার জন্য, আমাদের বোনদের জন্য। আমি বলি অনেক ভাইদের কাছে তো এত যোগ্যতা নাই, ছিল না, থাকে না সবাই। হযরত আয়েশার কাছে যে যোগ্যতা ছিল, হযরত ওমর মতো মানুষ বলেন, কোরআন শরীফের জটিল আয়াত যখন আমার সামনে এসেছে, আমি আয়েশার দরবারে বসে গিয়েছি। আয়েশা তো উনার মেয়ের চাইতেও ছোট। ইমাম জোহরি বলছে, সমস্ত উম্মতের এলেম জমা করলে জ্ঞানের যে সমুদ্র হবে, আয়েশার জ্ঞানের সমুদ্র এর চেয়ে বড়। মেয়ে হয়েছে কি হয়েছে? মেয়ে হয়েছে কি হয়েছে?
অনেকে মনে করে মেয়ে হয়েছে, মেয়ে কোরআন শরীফে আছে কাফেররা মেয়ে হয়েছে শুনলে চেহারা কালো করে ফেলে। মরিয়মের মায়ও তো করছিল, আমার ফেটের ভিতরে যা আছে আল্লাহ মুহাররারা তোমার রাস্তায় দিয়ে দিলাম, হয়ে গেছে ছেলে হবে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবে, হয়ে গেছে কি চেহারা কালো। আল্লাহ বলে তোমার কি হয়েছে কি আমি জানি না, আমি তো জানি কি ওয়াজাত কি জন্ম দিছো তুমি, তুমি চেহারা কালো করলে কেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ের সাথে কোনো ছেলের তুলনা হবে না, এটা তো ছেলে প্লাস কি মেয়ে টিয়ে কয়, কথা কি বুঝে? এত বুঝদার লোক কোথায় পেলে কবির ভাই? আলহামদুলিল্লাহ কবুল ফরমা, অনেক বুঝদার তোমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝেরে প্রসারিত করো। হেদায়েত হলো বুঝেন না, যারা আল্লাহ বুঝ দিছে তারা হেদায়েত দিছে। তোমার তো দুনিয়াদারির বুঝ খুব বেশি, মামলা মোকদ্দমার বুঝ ওরে বাবা, আর সরোয়ার বাইরেও ক্রস করতে পারবে, এটা তোমার বুঝ। তো আল্লাহর কাছে আল্লাহ আমাকে হেদায়েতের বুঝ দাও। তো আসো এবার শপথের কর্মী হওয়ার জন্য কোরআন শরীফে আরেকটা আয়াত বলতে চাইছিলাম আমি, সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি বললাম না। আর এটা একটা যেটা বলছি এটাই, হুজুর জিজ্ঞাসা করলেন তাদেরকে তোমরা আমাকে মদিনায় দাওয়াত দিতে এসেছ, খেয়াল করেন আমি কিতাবে একবার হুবহু লিখেছি সবকিছু, কালের শপথ সবাই একটা একটা করে কিনে নেবার 3টা 20 পাউন্ড। আরেকটা কি দেওয়া আছে, এটা কবির ভাই আগে দেখো নাই, আমি তোমাদের থেকে সবাই তো দিতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তুমি যদি 500 টাকা দিয়ে পাউন্ড দিয়েও কিনো তারপরে তোমার জন্য লাভ হবে। তো আমি তো 5 পাউন্ডে দিয়ে দিব, আমার ওখানে ব্যবসা করা কোনো উদ্দেশ্য নয়। ও আল্লাহ ব্যবসার জন্য এগুলা লেখি নেই, বলছি যে আল্লাহ তাআলা এগুলা লিখতেছে আর না জাতের জন্য, এগুলা সব ফাউন্ডেশনকে দিয়ে দিছি। তোমরা যদি 5 টাকার বলে 10 টাকা দাও ফাউন্ডেশনে পাবে, ফাউন্ডেশন এটা চলতে থাকবে, আমি থাকবো না যেদিন সেদিনও এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। তোমরা কি চাও আল্লাহ তাআলা দ্বীনের এই দাওয়াত চলতে থাকুক? তো তুমিও সহযোগিতা করো, তুমি কিনলেও তো সহযোগিতা হলো। 1 নম্বর, এই পথে এই পর্যন্ত যাওয়ার জন্য যা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যেদিন মদিনায় যাব সেদিন মদিনার ঘরে ঘরে যুদ্ধ হবে। কাকে নিয়ে? আমাকে নিয়ে। সবাই তখন তোমাদেরকে আক্রমণ করবে, এখন তো মদিনার কেউ হামলা করেন না, কার কারণে? কথা বলতেছো না কেন? আমি যদি মদিনায় যাই সমস্ত মদিনার রণাঙ্গন হয়ে যাবে, সমস্ত শত্রুদের টার্গেট কি হবে? মদিনা হবে। সেই দিন তোমরা আমাকে কিভাবে রক্ষা করবে? যুদ্ধের স্ট্র্যাটেজির উপরে কথা হচ্ছে। সবচেয়ে কম বয়স্ক যিনি ছিলেন, কে নাম আমি ভুলে গেলাম, এইখানে লিখেছি আমি, সে উঠি বলল, সে প্রথমে জবাব দিল আসার সময় কিরকম, নিশীথ রাত পর্যন্ত তারা অপেক্ষা করছে, গভীর রাত, তখন হাজিরা ঘুমাচ্ছে, তারা তো গোপনে আসছে এখানে। প্রথম একজন খঞ্জরওয়ালা আসলো, একেবারে চ্যাপ্টার 7 বুকের, কে বুঝে গেল না, প্রথমে পরিচয় দিল আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদের চাচা। আগে আসছে, আমি ইমান কবুল করি নাই, তোমরা তো মুসলমান হইছ, আমি মোহাম্মদকে পাহারা দেওয়ার জন্য আসছি। আমার দান থাকা অবস্থায় মোহাম্মদের পশমের উপর হাত দিতে পারতাম। হুজুরের চাচারা এইভাবে করছে। তো ঠিক অনেক কথা বললো, তোমরা মোহাম্মদের দাওয়াত দিতে চাইছো, তোমরা প্রস্তুত আছো? তারা বললো যে আমরা আপনার কথা শুনতে চাই না, আমরা মোহাম্মদের কথা শুনতে চাই। হুজুর ইতিমধ্যে এসে গেছেন। হুজুর এসে প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করলেন, সম্ভবত এই আয়াতেই পড়ছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারপর এটাই বর্ণনা করছে এই আয়াতে শান নজুলে। অনেক কথা আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দাওয়াত দিতে আসলে কি পরিণতি হবে এগুলো জেনে বুঝে আসছি। আমরা আপনার জন্য আল্লাহর কসম, আল্লাহর সাক্ষী, আমরা আমাদের আওলাদদেরকে বাপ হারা করে দেব, আমরা স্ত্রীদেরকে এতিম করব, মাকে সন্তান হারা করব, মুহাম্মদকে কলিজা থেকে ছাড়বো না। হুজুর খুশি হলেন,
কথা বুঝছেন কি বলছি? ও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাতিয়ার আমাদের খেলনা, যুদ্ধ আমাদের রণাঙ্গন। ছাত্ররা ছেলেরা যেরকম ফুটবল খেলে, আমরা তো গোলাগুলি নিয়ে খেলি। আর আমরা তো তাই দস্যু জাত। এগুলো আমরা মাকে সন্তান হারা করব, আমরা স্ত্রীদেরকে বিধবা করব, আমরা আমাদের সন্তানদেরকে বাপ হারা করব। আল্লাহর কসম, মোহাম্মদকে কলিজা থেকে ছাড়বো না। হুজুর, আপনি এতটুকু নিশ্চিন্ত হন, আমরা মদিনার লোকেরা এই কথা আপনাকে জানাতে এসেছি। হুজুর বললেন, তোমাদের কয় কবিলা, প্রত্যেক কবিলার জন্য কে কে দায়িত্ব পালন করবে সেখান থেকে ঠিক করে দিলেন। এই কবির সাহেব এই ইস্ট জোন, তারপর আসবেন কিবি আমাদের দেলোয়ার ভাই নাকি দুলাল ভাই ওয়েস্ট জোন, ক্যান্টের 12 কবিলার জন্য নির্ধারণ করে দিলেন। তোমাদের জন্য ইমাম হিসাবে আব্দুল্লাহ ইবনে মুসাইব বিন উমাইয়ারকে দিয়ে দিলাম। এ হলো যে মদিনার আলেম, কোরআন শরীফের বিশেষজ্ঞ সাহাবী, সে তোমাদেরকে আল্লাহর দিন শিখাবে, আর তোমরা এক এক কবিলার নেতৃত্ব এই লোকেরা দেবে। তোমাদের মতো ইউনিট করে দিলেন। সে মুসাইব বিন উমাইয়ার হাতে মদিনাবাসীর আল্লাহর দিন শিখেছে এবং তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হুজুর তাকে ঝান্ডা দেওয়ার সময় বলছেন, মুসাইব কলেমার ঝান্ডাকে হেফাজত করবে। ডান হাতে ঝান্ডা ধরেছে, শত্রুরা ডান হাতের উপর আঘাত করলো, বাম হাতে ঝান্ডা ধরলেন, চিৎকার করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআন শরীফের আয়াত এটা নাযিল হয় নাই। খুব খেয়াল করো, শক্ত কথা বলতেছি। কোরআন শরীফের আয়াত এটা নাযিল হয় নাই তখনও, তার জবান দিয়ে বাইর হচ্ছে, এটারে আল্লাহ কোরআন বানাই দিছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাত কেটে ফেললো, আবার চিৎকার করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা, তোমরা আল্লাহ রসুলের জন্য আমার মারতেছ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মোহাম্মদ আল্লাহর রসুল, হাত একটা নয়, তামাম দেহ কেটে ফেল, আমি এটাই সাক্ষ্য দিচ্ছি। ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। মুসাইব বিন উমাইয়ার জান্ডা হাতে 2 হাতের কর্তৃত অংশ দিয়ে জান্ডারে বুকে নিয়ে শুয়ে গেল জমিনের উপরে। যাকে দাফন করার সময় রসুল্লাহ এত কেঁদেছেন, সন্তান মা হারা হলে যেরকম কাঁদে। হুজুর কবরে দাঁড়িয়ে বললেন যে, ও আল্লাহ, মুসাইব বিন উমাইয়ার উপরে আমি রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। এরপরে তিনি বলছেন, ও আল্লাহ, ওই অবস্থায় শহীদ হয়ে গেল, বিবাহ শাদী করে নাই, এখনো মাত্র অল্প বয়স্ক, 20-21 বছর বয়স। মা ঘরের থেকে বের করে দিয়েছে মুসাইব বিন উমাইয়ার রে, বিষাক্ত মা ছিল। মা যখন মক্কা থেকে বের করে দিয়ে, তখন তার পোশাকে কিছু ছিলই না, বস্ত্র পর্যন্ত কেড়ে নিয়েছে মায়ে মুসাইব বিন উমাইয়ার। আল্লাহ তাআলার দ্বীনের কত বড় দায়ী, এক একটা অঙ্গ আল্লাহ রাস্তার উপরে কোরবান করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই শপথ করেছে নবী পাকের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কেঁদেছেন মুসাইব বিন উমাইয়ারের জন্য। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা দরজা বকশিশ করো। জান্নাতে তো গেছেই, সাথে সাথে জান্নাতের ভিতরে আছে। আমি ভাইদেরকে বলতে চাই, আমরা যদি শপথের কর্মী হতে চাই, তো এই ইনস্ট্যান্স, এই হলো উদাহরণ। বিস্তীর্ণ আলোচনা করার সময় নেই। এই পর্যন্ত যাইতে হলে তোমাদের সংগঠন দেখবে যে তোমার কাছে এই জিনিসগুলো আসছে কিনা। 1 নম্বর নলেজ, জ্ঞান, এলম। হারাম আর হালাল চিনো কিনা, আল্লাহর বিধান কোনটা হারাম সেটা বর্জন, কোনটা হালাল সেটা গ্রহণ করা, এবং সেটা করো কিনা, এটা আমল। জ্ঞান লাগবে এতটুকু। কিছু লোক কোরআন শরীফের প্রতি শব্দ প্রতি বর্ণে বিচরণ করতে হবে, কিছু লোক। এটা আল্লাহ কোরআনে বলছেন, সব লোকের পক্ষে সম্ভব নয় বিশেষজ্ঞ হওয়া, এটা আল্লাহ তাআলা দেয়া লাগে। এটা এক এক কওমের জন্য অন্তত এক একজন হওয়া ফরজে কিফায়া। অন্তত আমাদের জন্য কতটুকু দরকার, জীবন চলার জন্য যতটুকু বিধান, হালাল এবং হারামের तमाम বিধান সম্পর্কে অতটুকু জ্ঞান থাকা, এটা সিলেবাস দিয়ে দেয়, ঠিক কিনা? অতটুকু জ্ঞান দেখে এটা পড়তে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে মৌলিক ধারণা নিতে হবে। এটা কি আপনারা নিতে রাজি আছেন? এটা কি নফল না ফরজ? কোরআন শরীফের সাথে কোনো নফল কিছু নাই। কোরআন শরীফ তেলাওয়াত ফরজ,
কোরআন শরীফ অর্থ বোঝা ফরজ, কোরআন শরীফ আমল করা ফরজ, কোরআন শরীফের দাওয়াত দেওয়া ফরজ, কোরআনের বিধান কায়েম করা ফরজ। এখানে নফল কিছু নাই, সুন্নত কিছু নাই, সব যা আছে কি একটা কিতাবের সাথে ফরজ, কোনো নফল টফল কিচ্ছু নাই। সেটা কোরআন। সেটার প্রথম শব্দ কি? মানে পড়িও না, পড়ো কি এমনি বললো না আদেশ দিল? এরপরে 40,000 শব্দ, 80,000 শব্দ নাযাল হয়েছে। এই 80,000-এর উপরে ইকরা, কথা বোঝা যায়নি। 40,000 রিপিটেশন, কোনো বয় কিছু নেই। 40,000 আছে, যেমন ইনকুন্তু, এই কুন্তুম কত রিপিটেশন আছে? 40,000 রিপিটেশন 80,000-এর ভিতর। মনে করো 80,000 পুরানো কিছু কম, আর 40,000 তোমার শব্দ জানতে হয়, জানবা। শব্দার্থে আল কোরআন বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। প্রত্যেকটা শব্দের অর্থ নিচে লেখা আছে, আছে কিনা? হ্যাঁ, মতিউর রহমান সবার আছে, ইংরেজিতেও আছে, ইংরেজিতেও আছে। মতিউর রহমান আছে শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান, আমি নাম পদ্ধতিও বলে দিই। বাংলাতে এটা আছে, সেখানে তো এরপরে তর্জমাও লেখা আছে, গুরুত্বপূর্ণ টিকাও আছে। কোরআন শরীফ টপ টু বটম পড়ো। তোমরা তো ওই যে কয়েকজনের উপরে ফরজে কিফায়া, তোমরা সেগুলাই। কারণ ইসলামী আন্দোলনের জন্য তো অন্যরা বেরিয়ে আসে নাই, ঠিক কিনা? তোমাদেরকে আল্লাহ কবুল করছে, তো লোকদের কাছে তো আল্লাহর এই কোরআন পৌঁছাইতে হবে। তো পৌঁছাইতে হলে আমারে কি করতে হবে? কথা বলে না, জানি। কোরআন জানার 1 নম্বর জানা হলো তেলাওয়াত জানা। ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই যে বললো কোরআন তেলাওয়াত বিশুদ্ধ পড়া কি নফল না ফরজ? ওয়ারাত্তিলিল কোরআনা। কিন্তু বেশিরভাগ মানুষের কোরআন শরীফ বিশুদ্ধ নয়, আলেমদের পর্যন্ত। কি জাতের বেদনা এটা! কোরআন শরীফ তেলাওয়াতই শিখলি না তুই, কত বড় জালেম! কোরআন শরীফের উপর কত বড় জুলুম করছো। কোরআন শরীফ অর্থ মানে তাজবিদ শিখতে, বিশুদ্ধ করতে কয় বছর লাগে? না কয় মাস? 1 মাসেরও কি বেশি সময় লাগে? 21 দিন বলা হচ্ছে। কিন্তু কারির কাছে বসতে হবে, বিশুদ্ধ যে জানে। 2 এলাকার দায়িত্বশীলকে আমি বলছি, একজন লোক যদি এমন থাকে কোরআন শরীফ বিশুদ্ধ হয় না, তাকে লিস্ট করো, তার জন্য দায়িত্বশীল নির্ধারণ করো। হয় অনলাইনে পড়াও, না হলে তার এলাকার বলো যে কোরআন শরীফ 3 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করবে, নামাজের পরে হুজুরের কাছে গিয়ে টাকা দিতে হলে টাকা দাও, কোরআন শরীফ বিশুদ্ধ করো। এখানে যারা আসো কোরআন শরীফ বিশুদ্ধ, লহেনে জেলি, মানে লহেনে জলিনে কয়, জলি, লহেনে জলি, মানে যাদের কোরআন শরীফ ভুল আছে। লা রাইবা ফি, তুমি পড়তেছো লা রাইবা ফি, অর্থ সেই জন্য কুফরি কালাম হয়ে যাবে, খালি চেঞ্জ হয়ে যাবে বললে হবে না। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুল নাই। আর লা রাইবা ফি, নিশ্চয়ই এই কোরআনে ভুল আছে। তাহলে ইমান আছে নাকি? নামাজ কি হচ্ছে? বুঝো, একটা মদের ব্যাপার, একটু টানার না টানার বিষয়। এই কোরআন শরীফ ভাই বোন সবারই বলতেছে, এটা হলো জুন মাস, জুলাইয়ের ভিতরে এখানে যারা আছো, কারো জুলাই আরো 1 মাস সামনে, জুলাইয়ের ভিতরে কোরআন শরীফ বিশুদ্ধ করতে হবে। যারা বিশুদ্ধ ফড়র কর, তুমি বললে হবে না, তুমি কোনো আলেমের সার্টিফিকেট নাও, তুমি দায়িত্বশীলকে বলো যে হ্যাঁ অমুক হুজুরে বলছে যে ওর কোরআন বিশুদ্ধ, আর তুমি যদি জানো তুমি ইন্টারভিউ নাও। তাহলে এই প্রথম কথার উপরে একমত হলে কিনা? কোরআন শরীফ বিশুদ্ধ না করে কবরে যাইও না বলছি আমি। আমল তামল ফরের কথা কো, কোরআন শরীফ এত, কারণ কোরআন শরীফ তেলাওয়াত বিশুদ্ধ পড়া তো ফরজ। ফরজ তরকের গুনাহ করতেছ প্রতিনিয়ত। সে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব হচ্ছে না কোরআন তারা লানত করতেছে? রব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কারি সাহেব কোরআন শরীফ পড়েন, কোরআন তার উপরে অভিশাপ দিচ্ছে। 1 নম্বর, এলেম মানে কোরআন, আর হলো সহায়ক। সমস্ত হাদিসের দরিয়া হচ্ছে কোরআন শরীফ বুঝার সহায়ক নোটবুক। কোরআন শরীফ হচ্ছে জালিকাল কিতাব, এটা হাজাল কিতাব নয়। দিস বুক ইজ দ্যাট বুক, হাজাল কিতাব ইজ জালিকাল কিতাব। তার মানে কি? এটা ওই বই, ওই কিতাব যে কিতাবের কথা লাখো পয়গম্বর বলছে, সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা আরশে আজিমে
লিখে রেখেছে, বাল্লুয়া কোরআনুম মাজিদ। এটা ওই কোরআন যে কোরআনকে পৃথিবীতে কেউ মিটাতে পারবি না এক বর্ণ। সুবহানাল্লাহ বিহামদি। তৌরাত নাই, ইনজিল নাই, জবুর নাই, কিছু নাই। এটা থাকবে, এটার কোনো মরণ নাই, এটার উপরে হাতও দিতে পারবি না, এক বর্ণ পৃথিবী থেকে উঠে দিতে পারবি না, আসমান জমিনে নামতে পারবি। সুবহানাল্লাহ বিহামদি। কারণ এর হেফাজত কার হাতে? আল্লাহ তৌরাতের হেফাজত করে নাই, ইনজিলের করে নাই, কিচ্ছুরও করে নাই, যা লিখালটা করছে ওইটা করছে। এখন বুঝছো ওই কিতাব কামাল সাহেব বলল যে এই হলো যে মফিজ ভাই যার কথা বলছিলাম, তো এই মফিজ ভাই সেই মফিজ ভাই। দিস ম্যান ইজ দ্যাট ম্যান, দিস বুক ইজ দ্যাট বুক। জালিকালের উপর আমি কিতাব লিখেছি প্রায়, এটা প্রেসে আছে এখনো, নামে দিয়েছি জালিকাল কিতাব, এই সেই কিতাব যে কিতাব বিশ্ব শান্তির রোড ম্যাপ। তোমরা ডিসেম্বরের ভিতরে মনে হয় এটা প্রেসের থেকে আরো 5টা বই আসতেছে। আল্লাহ মরণ পর্যন্ত শুধু লিখতে রাখো। আমি এখন বেশি সময় দিতে চাই না, যেহেতু কোরআন শরীফের তফসির লিখতেছি, অর্ধেক থাকতেও সামনে অগ্রসর হয়ে গেছি। এখন আমার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে তফসির লিখে যাচ্ছি এটা এই ভাষায় এইভাবে, বাংলাতে কোনো তফসির কেউ লিখেছে আমার এলেমে জানা নাই, কিন্তু এটা বেশি বড় কিতাব নয়। তোমরা তফহিমুল কোরআন পড়েছো, তফহিমুল কোরআন আর তফহিমুল কোরআন যার তফসির তার তফসির, সেটা আমি বলবো না। আমি লিখেছি যেই তফসির এখন বেশি পড়ে মানুষে, কি সেটা আর কেউ বলতে পারলে না। দুনিয়াতে এখন সবচেয়ে বেশি কার তফসির, কোন তফসির পড়ে বললে না কেন? ইবনে কাসির। ইবনে কাসির কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের তরজমা ব্যাখ্যা দিছে। এটা এক আজীব বিষয়, এই জন্য নাম দিয়েছি কিতাব মুবিন। মুবিন মানে হলো যে সেলফ এক্সপ্লেইন বুক, সেলফ এক্সপ্লেইন বুক। তরজমা করো তো, যে বই নিজেরই নিজে তফসির করে। তুমি তফসির করা লাগতো না, এটা আল্লাহ কোরআনে বলছেন। কোরআন শরীফ একটু পড়বেন নি আপনারা বলেন তো? এক মিনিট, 2 মিনিট, 5 মিনিট পড়লে কি পড়া হবে? এক আয়াত পড়েন 30 বছর পর্যন্ত, আপনি জিন্দিগি তো বাকারা খতম করতে পারবেন না। আপনারা এইভাবে কোরআন শরীফ পড়তে বলছে কে? রিপোর্ট রাখার জন্য? হ্যাঁ, এক কোরআন কি 2 হাদিস প্রত্যেকদিন, তো প্রত্যেকদিন লেখা যায় এক কোরআন 2 আয়াত পড়ছে, 2 আয়াত কি পড়ছে 2 আয়াত জানে। প্রত্যেকদিন একটা পড়ে না 2টা পড়ে, পড়ার কোনো আগামাথা নাই। কিয়ামত পর্যন্ত পড়লে তুই কোরআন শরীফ থেকে হেদায়েত পাইবে না। কথা বুঝলেন? তো কোরআন শরীফ পড়বেন কাগজ কলম নিয়ে। কি নিয়ে? তো আল্লাহ তো বলছিল কোরআন শরীফ নাযিলের দিন আল্লামা বিল, আমি কলমের সাহায্যে এলেমের বিস্তার করেছি। কলম হাতে নাও, এগুলো লিখতে হলে কলম লাগে। আল্লাহ মুসলমানদের হাতে কলম উঠে দাও, কলম, নুন ওয়াল কলম। আমি কলমের কসম করছি, এই সমস্ত কিছু স্ক্রিনের পর্দা থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসার আগেই চলে যাবে। কলম থাকবে, কলমের কোনো মরণ নাই। আল্লাহর প্রথম সৃষ্টি কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহর প্রথম সৃষ্টি কি? কলমের শুধু আল্লাহ বলছে তুমি লেখো। কলম বলে কি লিখবো? মাকতুব। আল্লাহ তাকদীরকে লেখো, আর কিছু বলেন নাই। লেখো শুধু বলে দিয়েছে, এর ভিতরে কি লিখবে সব চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে সব সৃষ্টির তকদির আছে। জিবরাইলের আছে, মিকাইলের আছে, আল্লাহ ছাড়া সবার তকদির আছে। মানে কতদিন থাকবে, কিভাবে হবে, কি কি খাবে, সবকিছু, গাছপালা, কীট পতঙ্গ, সবার কি আছে, সব লেখা শেষ করার পর আল্লাহ জিজ্ঞাসা করলো শেষ হয়েছে? হয়েছে। যা আসবে কিয়ামতের শুরু পর্যন্ত শেষ পর্যন্ত সব কলমের উঠেই ফেলা হলো। আল্লাহ বলেন কলম উঠেই ফেলেছি, লেখা শেষ হয়ে গিয়েছে। এটা পর্যন্ত হাদিসে বর্ণনা আছে। আল্লাহ শব্দ দুইটাই গুরুত্বপূর্ণ। মুহাম্মদের লিখতে বলে নাই, মুহাম্মদের বলছে ইকরা, কি ক, আগে বলছে কি লেখা, আগে হচ্ছে লেখা তো কলম। মুহাম্মদ হচ্ছে ক্যানট রাইট, ক্যানট রিড। হি ক্যানট রাইট, হি ক্যানট রিড, ইজ নবিয়াল। আজীব বিষয়। একে তামাম দুনিয়ার উস্তাদ কি করে বানালো? এক বর্ণ কারো কাছ থেকে শিখে নাই, মৌত পর্যন্ত শিখে নাই। শিখার জন্য আসেন নাই, শিখাইতে এসছেন। কিছুই শিখবেন না। বয়স্তু মুআল্লিমান মাইসারা,
সুবহানাল্লাহ কও। আমাকে আল্লাহ উস্তাদ করে পাঠিয়েছে। শিখতে হলে আলিফ শিখতে হলে তো কোনো উস্তাদের কাছে বসতে হবে। তখন কি আরবের লোকরা লেখাপড়া জানতো না, এত বেশি জানতো যে তাদের মতো পণ্ডিত এখনো পর্যন্ত পৃথিবীতে জন্ম হয় নাই। নিকলসনে বলছে তোমাদের ব্রিটিশের অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড ছিল, এখনো পর্যন্ত তার ছাত্ররাই ওই ডিপার্টমেন্ট চালায় ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ আচ্ছা আছে। তো মোহাম্মদের শিক্ষক তো আছেই, এটা বলবো, তুমিও তো বুঝতেছো। তো আল্লাহ তো বলতেছি ইকরা, এটা কি, এটা কি ইকরা, এটা কি, এটা পড়ো, এটা কি, এটা কি কিছু দেখে দেখি পড়লো, পড়ো মানে কি কিছু ওটা পড়ো এরকম কি, ইকরা মানে কি বুঝছো তুমি, তাহলে বুঝে দাও, তারপরে আলোচনা নলে থামো এখানে। আসবে গরম করি তো। ইকরা শব্দ এটা কার শব্দ? আল্লাহ তাআলার জবান থেকে বাইর হয়েছে এই কথা, এটার বহন করিয়ে আনছে কে? এটার ওজন কত? এই শুধু ইকরা শব্দ, এটা কোরআন শরীফ রাখো এখন। আরশ বহনকারী ফেরেশতা হলো 8 জন। এই 8 জনের জমা করলেও ইকরা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ বাড়ি যে বলিও, কথাগুলো শুনছো নি কোনোদিন? শুনতো না, তোমার দাদাও শুনে নাই। এরকম কিছু আছে বেশিরভাগ মূলবী বুঝে নাই, তুমি বুঝবে করতো। এইরকম কোন কোরআন কি মুহাম্মদের উপরে নাযিল হয়েছে? না এরকম কোন কোরআন মুহাম্মদ দেখছে? ধরে বলো না কেন? মুহাম্মদ তো দেখে না, দেখলেও পড়তে পারে না। আর আল্লাহ এরকম কিছু নাযিল করে নাই। অন্যদের কাছে এইরকম নাযিল হয়েছে লিখিত, মুসার তৌরাত, ঈসার ইনজিল, সব লিখিত দপ্তর। এগুলা কোন কাগজের কি পৃষ্ঠার সেগুলা হাদিস আছে। মুসার গুলা ছিল যে সেগুন কাঠের মতো, ওটার উপরে লেখা তাদের ভাষায়। এটা আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা হলো আরবি। আল্লাহ আরবিতে বলে, সব ভাষা বুঝে। বলছে এই জাতির এই কমান্ডমেন্ট লিখে দাও, 10 কমান্ডমেন্টস তৌরাত, 15 কমান্ডমেন্টস ইনজিল লিখিত। মুহাম্মদের কোরআন কি লিখিত? কি নাযিল হয়েছে? আমি যে এখন কথা বলতেছি, আমি কি ওনাকে একটা বই, আমার বইগুলো দিও আর এটা পড়ি শুনে দিও, এটা হলো যে কিতাব। আর আমি যখন কথা বলতেছি, আমার কথাগুলো কি কিতাব না কালাম? মুহাম্মদের ইকরা এটা কি কালামে না নাযিল? তুমি কালাম বুঝো নি, তুমি তো কিতাব বুঝো। কিতাব হলো মখলুক, কালাম হলো তো গায়রে মখলুক। গায়রে মখলুক আর মখলুক বুঝননি, কি না বুঝলে কি বুঝাবো আমি? সব কথা তো বুঝাতে পারবো না। কিতাব এটা মখলুক, এটার জন্ম আছে, এটার মৃত্যু আছে মনে করো। আল্লাহর কালাম এটা কোনো মখলুক নয়, আল্লাহ যেমন মখলুক নয়। এই ইকরা শব্দ বহন করে এনেছে জিবরাইল, সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ওয়া আওহা ইলা আহলিহি মা আওহা। দিগন্তে দেখা গেল জিব্রাইলকে, কাছে এলো, কাছে এলো, আরো কাছে এলো, 2 ধনুকের জায়ের চাইতেও কাছে এলো, তার মানে বুকে লেগে গেল। আমি এরপরে বললো যা নাজেল করার বন্দার উপরে নাজেল করার কথা ছিল, জিব্রাইল তা নাজেল করে দিল। জিব্রাইল হলো বহনকারী। আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। ওয়াল্লাহ 70 বছরের জন্য বুঝি নাই এই আয়াতের কতবার পড়ছি, মুখস্থ করছি। লন্ডন শহরে আসার পর বুঝছি আমি, লন্ডন আমার জিন্দিগিরে চেঞ্জ করে দিছে, আমার এলেম চেঞ্জ করে দিছে, আমার ইমান চেঞ্জ করে দিয়েছে, আমার জিন্দিগিরে চেঞ্জ করে দিছে। এই সব কিতাব লন্ডনে জন্ম দিছে। শুধু একটা কিতাব আমি আগে লেগেছিলাম। আমি ভাইদেরকে বলতে চাই, পড়ার দেশে থাকো, কেবিং টেবিং যাই যা করো করো গিয়া, তো হায়াতের জন্য কোরআন শরীফকে বুঝার জন্য আজকে কিছু সময় দেওয়ার জন্য কি প্রস্তুত আছো? কোন সময় পড়বা? ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা। ফজর শুরু হয় শোবে সাদেকের সময়। রসুল্লাহর ফজর কখন শুরু হইতো? শোবে সাদেক। মায়ের সাথে জিজ্ঞাসা করে রসুল্লাহ কখন উঠতেন? ইজা সামিউ সারিখ, বুখারী। যখন মরগে প্রথম ডাক দেয় রসুল্লাহ ঘুম থেকে উঠতেন। ওটার থেকে ফজর, ওটার থেকে যদি পড়তে পারো সবচেয়ে ভালো, না হলে অন্তত ফজরের নামাজের পরে পড়ো।
আজকে থেকে পড়ো, 1 ঘন্টা আল্লাহর কোরআনের সাথে দেখবা, কলম নিয়ে দেখবা, গুরুত্বপূর্ণ আয়াত যেটা তোমার কাছে ভালো মনে হয়। 6000 আয়াতের মওলানা মওদুদি কয় কাগজ কলম নিয়ে কোরআন পড়ো। আমি যে পড়ছি মওলানা মওদুদির কথা শুনছি তখন থেকে লেখা শুরু করেছি। 6664 আয়াতের প্রত্যেক আয়াত অথবা এই আয়াতের কি কি বিষয় আছে এগুলো আমি আমার ছাত্র জীবনে খতম করে দিয়েছি একাধিকবার। 6664 আয়াত, প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের বিষয়বস্তু আমার কলমে লেখা আছে। এখন আমার জন্য সুবিধা হচ্ছে, এটা কি জন্য লিখছিলাম আমি জানি না। এখন আমি যে কোরআন শরীফের তাফসীর করছি কোরআন শরীফ দিয়ে, আমার আয়াতের দরকার, এই আয়াত আর কোথায় আছে এই বিষয়ের উপর। আমার এমনি আয়াত লেখার সময় আর মনে এসে যায়। আর এখন তো সুবিধাও, তুমি কোরআনিক কর্পাস ক্লিক করলে আয়াতগুলো চলে আসতেছে, আর এইগুলো আগে ভাগে আমার এখানে সেট করা আছে, আমি বুঝে ফেলতে পারি। কোরআন শরীফ তর্জমা কোরআন শরীফ দিয়ে লিখতে গিয়ে আমি কি আনন্দ পাচ্ছি, আমার ঘুম হারাম হয়ে গেছে। তুমি পড়তেই পারো না মিয়া, আমি তো তোমার তো মাজুর মানুষ, আমি কোমর দিয়ে উঠতে পারি না সহজে। আমার মতো মানুষ যদি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত চেয়ারে বসা থাকে এই বয়সে এই অবস্থায়, এটার একমাত্র কারণ কোরআন শরীফ আমরা পাগল করে দিয়েছে। ও আল্লাহ, তুমি আমার ভাইদের ভিতরে এই বেদনা সৃষ্টি করো। জওয়ানো কো সুজে জিগর বক্সে দে, ইকবালে কয় মেরে এশকো মেরে নজর বক্সে দে। ও আল্লাহ, মুসলিম যুবকদের কলিজার ভিতরে আমার ভিতরে যে আগুন জ্বলে এই আগুনের বন্টন করে দে। জওয়ানো কো সুজে জিগর বক্সে দে, মেরে এশকো মেরে নজর বক্সে দে। আমি সে কথাই যেন বলতে চাই। আমি দ্বিতীয় কথা বলছি, সদস্য হওয়ার জন্য আর বেশি কথা বলাও লাগবে না। 1 নম্বর বলছি, কোরআন পড়ো, বুঝার মতো পড়ো, লিখে লিখে পড়ো, মুখস্থ করো, যতটুকু পারো শুরু করো। এটা কি 1 বছর 2 বছরের না লাইফ লং? লাইফ লং এর জন্য হায়াতের ওয়াকফ করে দাও। হায়াতের ও আল্লাহ এই মুহূর্তে তোর কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম। সবাই আমিন কও। তোমার লেখাপড়া হচ্ছে না কেন? যেদিন তোমার কাছে এলেম আসবে সেদিন তোমাকে আর বলতে হবে যে নিষ্ক্রিয় কেন। এতক্ষণ তো বগি আছে তোমার ইঞ্জিনে টানের, তুমি নিজের ইঞ্জিন হয়ে যাও। আল্লাহ আমাদের ভাইদের ভিতরে এলেমের বারুদ ভরে দাও, কোরআন শরীফের উলুম ভরে দাও। দ্বিতীয়, আমল, চরিত্র, জ্ঞান, চরিত্র, যোগ্যতা, 3টে শব্দের উপরে কথা বলবো সদস্য হওয়ার জন্য। জ্ঞানের উপরে কথা শেষ, সিলেবাস যা আছে সব বলবা, মূল কথা আমি বলছি কোরআন কি। চরিত্র মানে কি? চরিত্র মানে আল্লাহ যেটা করতে বলছে সেটা করা, যেটা আল্লাহ হারাম করতে সেটা না করা, এটাই তো আখলাক, এটাই তো চরিত্র। চরিত্রকে এটার উপরে সুন্নত আর মোস্তা হাসান টাসান সব বাদ দাও, শুধু ফরজের উপরে খাড়ো। তুমি এই কথা বলো যে আল্লাহ আজকে থেকে গুনাহে কবিরা করবো না, মকরু টকরুর কথা বাদ দাও, তুমি যা পারো করো গিয়া, শুধু আমার সাথে কথা দাও যে আল্লাহ তাআলা হারাম করছে তার কাছে যাব না, আল্লাহ হারাম করছে তা খাবো না, আল্লাহ যা হারাম করছে তা পেটে দেব না, তার দিকে তাকাবো না, সেই পথে কদম দেব না, তো সব জিন্দেগি তো কন্ট্রোল হয়ে যাবে। যা করবো যা আল্লাহ হুকুম করছে দাওয়াত দাও, জিব্বা দিয়ে এখন আর মিথ্যা নয়, অসত্য নয়, শুধু আল্লাহ তাআলা তোর দিনের জিহাদ চলবে, দিনের কথা চলবে, দিনের পথে আমার কদম চলবে। তোমার কদমকে আগে না এদিকে করো আর এদিকে চালাই দাও, প্রতিটি কদম আল্লাহর দিনের জন্য দাও, প্রতিটি নজর আল্লাহ দিনের জন্য দাও। কোরআন শরীফ পড়ার জন্য চোখ লাগে, শোনার জন্য কান লাগে। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে যখন ভালোবাসি আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কদম হয়ে যাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের জবান হয়ে যাও, তুমি আমাদের হাত হয়ে যাও, তুমি আমাদের কদম হয়ে যাও। সেই দিন তুমি বুঝবা যে তোমার ভিতরে কি বিপ্লব হয়েছে। তুমি কথা বললে মানুষের হা করে থাকবে, তোমার জবান দিয়ে আল্লাহ কথা বলতেছে। ডাক্তার জাকির নায়েককে দেখো নাই, নিজের নাম বলতে 3 বার 1 মিনিট লাগে, জাকের। আমি যখন দাওয়াতের জমিনে থাকি আমার যে স্টেমারিং আছে ও আল্লাহ আমি জানি না, আল্লাহ যেন আমার জিহ্বা কথা বলতেছে। এটা তো হাদিসের ভাষা। আল্লাহ আমাদের ভাইদের, আমাদের দায়িত্বশীলদের জবান দিয়ে আল্লাহ তুমি কথা বলো। আমি বহুবার দেখেছি আমার জিন্দেগির পরীক্ষা করে, আমি যখন আমার আলোচনা শুনি কোত্থেকে এগুলো বলছে, কে এগুলো কি আমি বলছিলাম? হ্যাঁ তুমি বলছিলা।
মাওলানা মওদুদী বলেন, আমার লেখাকে যখন আমি পড়ি আমি কাঁদি। দ্বিতীয় কথা গেল, এই আখলাকের উপরে দাঁড়াও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কার রঙে নিজেরা রাঙ্গাও? পরিবারের, সমাজের, ব্যবসার, কার রঙে? আল্লাহর চাইতে কি উত্তম রং কারো কাছে আছে? হ্যাঁ। দ্বিতীয় কথা গেল, যোগ্যতা লাগবে দ্বীনের জন্য। ওই যে আমাদের কবির ভাই একটা কোরআনের আয়াত পড়ছে, অনেক লম্বা, 8টা বস্তুর নাম আছে সেখানে। তোমরা কি 8টা জিনিসের গুরুত্ব দিবা? বলেন, কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই 8টা একদিকে, এগুলো সব দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এগুলো হলো প্রতারণা, প্রতারণা, প্রতারণা। প্রতারণা কি? যা দেখা যায় আসলে তা নয়। মনে হয় আমার কল্যাণ, আসলে কল্যাণ নয়। এ ছেলে আমার উপকার করবে, এই ছেলের হাতে তোর জীবন শেষ হবে, হতে পারে কিনা? এই মেয়ের হাতে তোর জিন্দিগি খতম হবে, তুই জানোস না। তুই গেলে ছেলে ছেলে করবই। এই ছেলের ভিতরে ঐশী আছে, বাপ খুনকারী লোক সন্তানের ভিতরে আছে না নাই? এটা তোমারটাও হতে পারে, আমারটাও হতে পারে। হওয়ার জন্য তো সহজ পথ, ড্রাগিস্ট হয়ে যাবে। এক ড্রাগিস্ট ছেলে পিতা মাতা নয়, গোটা বংশের জন্য এক ভয়ানক ডেঞ্জারাস আপদ। ঠিক কিনা বলো? কোনো ছেলের তৈরি করো নাই, কি যে বুঝো মিয়া। যোগ্যতা, কথা বলার যোগ্যতা। আল্লাহ জিব্বাকে দ্বীনের কথা বলার যোগ্যতা দাও। আমি তোমাদেরকে বলছি, কথা বলার জন্য কোনো প্রিপারেশন লাগবে না। আমি তোমারে বলছি, কয়েন নোট করো, কি কথা বলবা, কথা বলতে শুরু করো। খালি কথা বলার আগে পড়িবা রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি। কথা বলতে শুরু করো। আমি কথা বলছি যে আল্লাহ তোর জিহ্বা দিয়ে কথা বলতে শুরু করবে, তোরে কেউ রুখতে পারবে না। তোর কদম সাথে আল্লাহর শক্তি আছে, এই কদম কেউ থামাতে পারবে না। থামাতে পারতেছে না জামাত ইসলামের আমির শফিকের। তুমি দেখছো না কার জিহ্বায় কথা কয়? গোটা পার্লামেন্ট কি করে চুপ হয়ে যায়, তার জিহ্বা দিয়ে কথা বলে। শফিক সাহেব তোমরা আগের থেকেও চিনো। আগের শফিক সাহেব 20 বছর আগের, আজকের শফিক কি এক? চেহারা বদলে গেছে, কথা বদলে গেছে, জিন্দিগি বদলে গেছে। মানুষের জিন্দিগির পাল্টে দিচ্ছে। কার ক্যারিশমা? যোগ্যতা। যোগ্যতা হলো আল্লাহ তাআলার দ্বীনের বিষয়। এসব কিছুর চাইতে 3 জিনিসই আসলে এক, আল্লাহ, রসুল এবং দ্বীন। তার মানে দ্বীন। আল্লাহরে সাহায্য করো মানে কি? দ্বীনকে সাহায্য করো। আল্লাহকে আমারে সাহায্য করো, আমার জন্য যুদ্ধ করো। আল্লাহর জন্য কি? আল্লাহর কোনো জন্য আছে? আল্লাহর জন্য মানে কিসের জন্য? মোহাম্মদ কিসের জন্য এসেছে? তো তোমাদের সমস্ত যোগ্যতা সবকিছুকে আল্লাহ তোমার দ্বীনের জন্য বরাদ্দ করো। এই তো তুমি রকম হয়ে গেলে। এগুলো ঘোষণা দেওয়ার নাই হলো তুমি বলতেছো যে আমি আমার হায়াত, আমার জীবনের আল্লাহ তোর দ্বীনের জন্য দিলাম, তুমি আমার নাম লিপিবদ্ধ করো। ফাকতুবে না মা'আশ শাহিদিন, ফাকতুবে না মা'আশ শাহিদিন। তারা ঈমান আনলো আর বললো যে সাক্ষ্য দানকারীদের ভিতরে আল্লাহ আমাদের নাম লিপিবদ্ধ করো। তোমরা বলো, ও আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের প্রথম কাতারের দায়িত্বশীল যারা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এত কিছু নেই, হায়াত, মৌত, জীবন, মরণ, কোরবানি, ত্যাগ সব কার জন্য? এই কথা যে ঘোষণা দিল, আমি ঘোষণা দিলাম, কিন্তু এটা তোমার ঘোষণা দিতে হবে। জমিন তোমার, মসজিদে বললো যে কে কে কিছু মসজিদের জায়গা দিতে পারবা, তো তুমি কি এমনি দিবে না তাকে বলবো যে আমি আমার জমিন 1 ঘন্টা হলেও কারো দিলাম? এই কথা তো ঘোষণা দিতে হবে। এই জন্য সদস্য হওয়া ঘোষণা দিতে হয়। তুমি প্রার্থী হইতে হবে, বলবে যে আমি ইসলামী আন্দোলনের জন্য আমার জানমালের যাওয়ার জন্য আমি প্রস্তুত। তোমরা কি প্রস্তুত? কে কে প্রস্তুত? হাত তোলো, সব হাত তোলো। আল্লাহ প্রতি হাত কবুল কর। বাকি ব্যবস্থা তোমাদের দায়িত্বশীলরা যেভাবে বলবে সেইভাবে তোমরা অগ্রসর হবে। আমি ভাই বোন সকলকে বলতে চাই, আল্লাহ তাআলা 2026 সাল শেষ হয়ে যাচ্ছে, 26 সালটা সময় নাও, না হলে আর 3 মাস নিতে পারো। কামাল ভাই কি বলে? আচ্ছা 2 মাস, 3 মাস দাও, বেজর ভালো। 3 মাসের সময় দিলাম। 3 মাসের ভিতরে তোমরা এই 3টা এলেমের দন্যতা,
চরিত্রের যেই ত্রুটি আছে সেগুলো, আর দুই একজন আমাদের কবির ভাইয়ের ব্যাপারে আমি জিজ্ঞাসা করি বেশি, যাদের সাথে সুদের লেনদেন আছে এখানে থাকলে বাধ্য হয়, তাদের বিষয়ে কামাল ভাইকে বললাম যে আমি তোমার সভাপতির সাথে আলাপ করব, এরকম যারা কিস্তি শোধ করতেছে কিন্তু এখনো শেষ করে পারে নাই, তো এর মধ্যে তো সে মারাও যেতে পারে, তাকে কি এই অবস্থায় রেখে দিবে? কেউ যদি আল্লাহ রাস্তায় আগাইতে চায় তার গুনাহকে যে আগানোর কদমের সাথে মাপ হয়ে যায়, তো এটা তো তাকে ছুটি আসতে হবে, গভর্নমেন্টের ঋণ, ঠিক কিনা? তো তাদের বিষয়ে চিন্তা করার জন্য আমি কামাল ভাইকে দায়িত্ব দিয়েছি, এই সমস্যা যাদের কারণে হতে পারছো না তারা কিস্তি শোধ করো, অন্যরা সহযোগিতা করার থাকলে করো, সে কিস্তি শোধ হয়ে গেলে তোমাকে পরবর্তী সময় দিবে, যে দেবে পারে। বাইকে একটু সুদের যে জালের ভিতরে বেজে গেছে, আল্লাহ তাদেরকে রেহাই করো, আল্লাহ গায়েবের থেকে রাস্তা খুলে দাও। আর বাকিদের জন্য তোমাদের জন্য 3 মাস সময় দেওয়া হলো, 3 মাস পরে হয়তো আমি আরেকবার আসবো, আমি দেখবো যে এরা সব শপথের কর্মী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।